গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক কারখানায় আগুনে দগ্ধ খন্দকার জান্নাতুল নাইমের নিহতের ঘটনায় এলাকায় এখন শেরপুরে শোকের ছায়া। দায়িত্ব পালনে সহকর্মীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন এই অগ্নি নির্বাপক। তার মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাইমকে বীরের মর্যাদা দেওয়ার দাবি স্বজনদের। শনিবার ঢাকায় প্রথম জানাজা শেষে রাতেই গ্রামের বাড়ি লাভা এলাকায় আনা হয় নাইমের মরদেহ। এরপর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নাইমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 2016 সালে ফায়ার সার্ভিসে যোগ দেন নাইম। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। সবশেষ টঙ্গীতে ওয়্যার হাউস ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সরকারের নিকট আমাদের আবেদন, তার এই অসহায় পরিবারের জন্য, সে একটা ছেলে রেখে গেছেন, তার বাবা মা স্ত্রী রেখে গেছেন, তাদের জন্য দেখভাল করেন। তার একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্যার সেই ভালো জানে কি করবেন। আমাদের ডিপার্টমেন্ট থেকে 8 লক্ষ টাকা একটা অনুদান দেওয়া হয়। বিভাগীয় কল্যাণ তহবিল থেকে এসএসসি পর্যন্ত যদি ছেলে মেয়েরা পড়াশোনা করতে থাকে তাদেরকে দায়িত্বভার আমাদের ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়।